গল্পের শুরুতে আমরা আমাদের ফিমেল লিড নায়িকা দেখতে পাই। সে বসে তার ল্যাপটপে কাজ করছিল, আর তখনই তার কাছে তার বসের ফোন আসে, আর সে তাকে তাদের পার্টনারকে এয়ারপোর্ট থেকে পিক করে নিয়ে আসতে বলে। নাই তখন তার বসের কথা মতন এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে আমাদের এই গল্পের মেল লিড ইয়ানহুকে দেখানো হয়, যে ছিল অনেক রুড এবং অ্যারোগেন্ট টাইপের, আর সে তার প্রত্যেকটি কাজে একদম পারফেক্ট চায়। যদি কেউ কোনো ভুল করে তাহলে সে তাকে জব থেকে বের করে দেয়, যেমনটা সে তার সেক্রেটারির সাথে করেছে। এরপরে আমরা দেখি যে না এয়ারপোর্টে গিয়ে ইয়ানকে পিক করে কারে করে তাদের অফিসের উদ্দেশ্যে যাচ্ছিল, আর রাস্তার মধ্যে ইয়ানের মাথাতে প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়, যেটি ইয়ান বুঝতে পেরে তাকে কিছু ক্যান্ডি খেতে দেয়, আর তাকে বলে যে আপনি এই ক্যান্ডিটা খান, তাহলে আপনার মাথা ব্যথা অনেকটাই কমে যাবে। এরপরে লাঞ্চের সময় ইয়ান সবার সাথে ড্রিঙ্ক করাটা অ্যাভয়েড করতে চাচ্ছিল, কিন্তু তখন বাকি বিজনেসম্যানরা তো তাকে ড্রিঙ্ক করার জন্য জোর করতে থাকে। আর ব্যাপারটা নাই বুঝতে পেরে তখন সে ইয়ানের কাছে গিয়ে তাকে একটি ওষুধ দেয়, আর সবাইকে বলে যে ডক্টর ওনাকে ওষুধ খাওয়ার পরে ড্রিঙ্ক করতে মানা করেছে। আর এই কারণে তো বাকি বিজনেসম্যানরা আর ইয়ানকে ড্রিঙ্ক করার জন্য জোর করে না। আর নাই প্রত্যেকটা সিচুয়েশন এত সুন্দরভাবে হ্যান্ডেল করছে, এটা দেখে তো ইয়ান তার উপরে অনেক ইমপ্রেস হয়ে যায়। এই জন্য সে নায়কে তার সেক্রেটারি জবটি অফার করে, এবং এই জবটির বদলে সে নায়কে বাড়ি, গাড়ি এবং অনেক বেশি স্যালারি অফার করে। কিন্তু নাই তো এই জবটি করতে রাজি ছিল না। তবে ইয়ান তো কোনো না কোনো ভাবে নাইকে নিজের সেক্রেটারি বানাতে চাচ্ছিল। এই জন্য সে নাইকে বলে যে তুমি 24 ঘন্টা ভাবার সময় নাও। এটি বলে সে সেখান থেকে চলে যেতে গেলে নাই তো তাকে মানা করার জন্য পিছনে আসতে থাকে, আর সে ইয়ানের কাছাকাছি যেতে তার পা পিছলে যায়, আর সে সোজা ইয়ানের গায়ের উপরে গিয়ে পড়ে যায়। আর তখন নায়ের পারফিউমের স্মেলটি পেয়ে তো ইয়ান অনেক বেশি অবাক হয়ে যায়। তখন সে নাইকে জিজ্ঞাসা করে যে আমাদের দুজনের কি এর আগেও কোনোদিন দেখা হয়েছিল, কিন্তু নাই তো তাকে মানা করে দেয়। আর এখান থেকে আমরা এই ব্যাপারটা বুঝতে পারি যে নাই এবং ইয়ান একে অপরকে আগে থেকে চিনতো। তবে ইয়ানের হয়তো নাইকে মনে নেই, কিন্তু নায়ের কিন্তু ইয়ানকে একদম মনে আছে। আর তাদের দুজনের মাঝে সম্পর্কটা ঠিক কি ছিল সেটা আমরা গল্পের আগে গিয়ে জানতে পারবো, তাই গল্পটি পুরোটা দেখার অনুরোধ রইল। এরপরে সিনে আমরা দেখতে পাই যে ইয়ান তো নায়ের বসের সাথে কথা বলে তার পুরো অফিসটি কিনে ফেলে। আর সে প্রথম দিন অফিসে গিয়ে এই শর্তটি রেখেছিল যে কোনো এমপ্লয়ি এই জবটি ছেড়ে যেতে পারবে না। এখন নায়কে তো বাধ্যতামূলক ইয়ানের সেক্রেটারি হতেই হবে, কারণ সে তো পুরো অফিসই কিনে ফেলেছে। ইয়ান তখন নাইকে বলে যে তুমি পরের দিন অফিসে শিফট হয়ে তোমার চিফ সেক্রেটারি সিটটি সামলাও। আর নায়ের তো ইয়ানের কথা মানা ছাড়া আর কোনো উপায় ছিল না। ইয়ান নাইকে আরো বলে যে আমি এই ব্যাপারটাও জানার জন্য অনেক আগ্রহী যে তুমি আমার ছোটখাটো ব্যাপারগুলো কিভাবে জানো। নাই তো তাকে বলে যে আমি ওগুলো গেস করে বলেছিলাম, তবে ইয়ান এই ব্যাপারটা মানতে রাজি ছিল না। এরপরে পরের দিন নাই যখন অফিসে শিফট হয় তখন ইয়ান তাকে প্রথম অর্ডার এটা দেয় যে তুমি আমার নতুন বাসাটি সেটিং করে দাও। এরপরে নাই যখন ইয়ানের কথা মতন তার নতুন বাসাটি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেয়, এটি দেখে তো ইয়ান আরো বেশি ইমপ্রেসড হয়ে যায়, কারণ বাসার প্রত্যেকটি জিনিস ইয়ানের পছন্দ মতনই ঠিকঠাক জায়গাতেই ছিল। আর এগুলো দেখে তো ইয়ান নাইকে নিজের ডায়েটের রেসপন্সিবিলিটিও দিয়ে দেয়। এগুলো শুনে নায়ের তো ইচ্ছে করছিল যে সে এখনই জবটি ছেড়ে দিক, তবে তার তো আর কিছু করার ছিল না, যার কারণে সে বাধ্য হয়ে এই কাজটি করছিল। এরপরে পরের দিন সে ইয়ানের জন্য খাবার নিয়ে যায়, কিন্তু সে ইয়ানের রোজকার এসব ব্যবহারে অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছিল, যার কারণে সে ইয়ানকে নিজের রেজিগনেশন লেটারটি পাঠিয়ে দেয়। কিন্তু ইয়ান তো নায়ের উপরে অনেক বেশি ইমপ্রেসড ছিল, যার কারণে সে নাইকে এত সহজে তো হাতছাড়া করতো না। এই কারণে সে তার রেজিগনেশন লেটারটি অ্যাকসেপ্ট করে না। আর এটি দেখে তো নাই অনেক বেশি রেগে যায়, যার কারণে সে পরের দিন অফিসে গিয়ে ইয়ানকে তার একটি ফ্রেন্ডের সামনে বলে যে আমি তোমার মতন একজন সাইকোর সাথে কোনোদিনই কাজ করতে চাইবো না। আর এটি শুনে তো ইয়ানের মন ভেঙে যায়। আসলে সে মনে মনে ভাবছিল যে নাই হয়তো তাকে পছন্দ করে, যার কারণে সে তার ছোটখাটো ব্যাপারেরও খেয়াল রাখছে। এরপরে আমরা দেখি যে নাই বাসায় ফিরে তার এবং ইয়ানের ছবি দেখছিল, আর এখান থেকে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে তারা দুজন অতীতে একে অপরের সাথে রিলেশনশিপে ছিল। কিন্তু সেই ব্যাপারটা বুঝতে পারছিল না যে ইয়ানের কেন এসব মনে নাই, তবে সে চায়ও না যে ইয়ানের এসব কথা মনে পড়ুক। কিন্তু এগুলোর কারণটা কি সেটা কিন্তু আমরা আগে গিয়ে জানতে পারবো। বন্ধুরা 1 মিনিট এবং জিয়াওয়ের দিকে নজর রাখতে থাকে, আর বেচারা ইয়ানে তো এসব দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। এরপর আমরা দেখি যে সব গেম টেম কমপ্লিট করে সবাই যখন তাদের রুমে চলে যায় তখন তো ইয়ান নাইকে খুঁজতে ছিল, আর তারপরে সে তাকে খুঁজতে খুঁজতে দেখে যে নাই তো পুলে সুইমিং করছে। আর এটি দেখে সে নিজেও নায়ের কাছে চলে যায়, আর তারপরে সে নাইকে আবারও জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি আমার ব্যাপারে এত কিছু কিভাবে জানলে। নাই তো ইয়ানকে এখানে দেখে একটু অবাক হয়ে যায়, আর তখনই তার নজর ইয়ানের গলার চেনে থাকা রিংটির দিকে গিয়ে পড়ে। এই ব্যাপারটা ইয়ান বুঝতে পেরে সে তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা এই রিংটা তোমার তাই না।
কিন্তু নাই তো তাকে কোনো অ্যান্সারই দেয় না। যেটি দেখে ইয়ান তো জোর করে নাইকে ওই রিংটি পরাতে যায়, এটি দেখার জন্য যে এই রিংটা সত্যিই নায়ের নাকি না। নাই তো তখন ইয়ানকে ওই রিংটি পরাতে দিচ্ছিল না, আর তখনই সেখানে নায়ের কলিগস এবং জিয়াও চলে আসে। আর ওদেরকে দেখে তো ইয়ান নাইকে আর কিছুই বলে না। এরপরে নাই সেখান থেকে চলে যায়। তারপর আমাদের দেখানো হয় যে জিয়াও নাইয়ের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা ইয়ানি তোমার এক্স তাই না। নাই তো তখন তাড়াতাড়ি তাকে চুপ করতে বলে। আর অন্যদিকে আমাদের ইয়ান এবং তার ফ্রেন্ডকে দেখানো হয়। এখানে তার ফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তোমার এটা কেন মনে হয় যে তুমি যাকে খুঁজতেছো সেটা নাই। ইয়ান তখন বলে যে আমি এত কিছু জানি না, আমি শুধু এই রিং এর মেয়েটিকে খুঁজে বের করতে চাই। এরপরে পরের দিন ইয়ান সুযোগ বুঝে ডাইরেক্ট নায়ের কাছে গিয়ে তাকে ওই রিংটি জোর করে পরিয়ে দেয়, আর যেটি নায়ের একদম পারফেক্ট হচ্ছিল। আর এতে তো ইয়ানের সন্দেহ পুরো সত্যি হয়ে যায় যে নাই সেই মেয়েটি যাকে ইয়ান এতদিন ধরে খুঁজতেছে। নাই তখন তাকে বলে যে এটি হতে পারে একটু কোইন্সিডেন্স, কারণ আমার অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে। আর তখনই সেখানে যাও চলে আসে, আর সে ইয়ানকে ওয়ার্ন করে বলে যে তুমি আমার গার্লফ্রেন্ডের থেকে দূরে থাকো। আর এটি বলে যাও নাইকে তার সাথে করে নিয়ে যায়। তারপরে সে নাইকে বলে যে কেন না আমরা দুজনে পেপার ম্যারেজ করে ফেলি, এতে করে ইয়ানও আমাদের দুজনকে আর সন্দেহ করবে না। আসলে জিয়াও তো ইয়ানের বাহানায় নিজের মনের কথাগুলো নাইকে বলছিল, কারণ সে নাইকে মনে মনে পছন্দ করত। তবে নাই তো শুধুমাত্র ইয়ানকে বিশ্বাস করানোর জন্য এসব ম্যারেজ করতে চাচ্ছিল না। এরপরে পরের দিন জিয়াও তার এবং নায়ের রিলেশনশিপের ব্যাপারটা ইয়ানকে বিশ্বাস করানোর জন্য অফিসে চলে আসে। নাই তখন জিয়াওয়ের এত কেয়ার করা দেখে তাকে বলে যে ভাই এত বেশিও অ্যাক্টিং করার প্রয়োজন নেই। আর ইয়ান ওদের দুজনকে একসাথে কথা বলতে দেখে ফেলে, এজন্য সে ওদের দুজনের কাছে এসে বলে যে অফিসের সময় এইভাবে গল্প করা অ্যালাউড না। এমনকি সে নাইকে ব্যস্ত রাখার জন্য তাকে অনেকগুলো কাজও দিয়ে দেয়। এর পরের সিনে আমরা দেখি যে ইয়ান তো নাইকে নিজের বাসাতে ডাকে, আর নায়ের আসার অপেক্ষায় ইয়ান তো নিজের বাসার দরজাতে তার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। কিন্তু সে যখন দেখে যে নায়ের বদলে অন্য একজনকে নাই পাঠিয়েছে, এটি দেখে তো তার মনটি ভেঙে যায়। কিন্তু ইয়ানও তো এত সহজে এসব মেনে নেওয়ার বান্দা ছিল না, যার কারণে সে সোজা নায়ের বাসাতে চলে যায় এবং তাকে সেখানে না আসার কারণগুলো জিজ্ঞাসা করে। নাই তখন বলে যে আসলে আমার শরীরটা অনেক খারাপ, এজন্য আমি আমার বদলে অন্য একজনকে পাঠিয়ে দিয়েছি। যেটি শুনে তো ইয়ান নায়ের বাসাতে থেকে তার অনেক বেশি সেবা যত্ন করতে থাকে। এরপরে যখন নাই ঘুমিয়ে পড়ে তখন সে নায়ের পুরো অগোছালো বাসাটি পরিষ্কার করতে থাকে, আর এগুলো দেখে তো নাই অনেক খুশি হয়ে যায়। এরপর পরের দিন সকালে নাই যখন অফিসে যায় তখন ইয়ান তাকে বলে যে আমি তোমার বাসাতে কোনো ছেলেরই ড্রেস দেখতে পাইনি, এর মানে হচ্ছে এটাই যে তোমার কোনো বয়ফ্রেন্ডই নেই, তুমি আমার সাথে ওইসব ড্রামা করেছো। আর নাইও তো তখন আর ইয়ানকে কিছুই বলতে পারে না, সে চুপচাপ ওর কথা শুনে নেয়। এরপরে সিনেমা দেখতে পাই যে নাইকে কোম্পানির অ্যাড শুট করার জন্য ইয়ানের বাসাতে যেতে হতো, আর যেখানে যাওয়ার পরে সে ইয়ানে সুইমিং করার ভিডিও বানাচ্ছিল। আর ভিডিও করার চক্করে তো নায়ের ফোনটি পানির মধ্যে পড়ে যায়, আর ফোনটি ধরতে গিয়ে তো নাইও পানির মধ্যে চলে আসে। আর এতে করে তো নাই ইয়ানের অনেক বেশি কাছাকাছি চলে আসে, আর ইয়ানকে এত বেশি কাছাকাছি দেখে তো নায়ের হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে যায়, যার কারণে সে ভয়ে তাড়াহুড়া করে এখান থেকে উঠে চলে যায়। এরপরে আমরা দেখি যে নাই ইয়ানের ফ্যান্সদের কথাতে তার লুকিয়ে ছবি তুলতে থাকে, যেটি ইয়ান দেখে ফেলে। আর এটি দেখে তো ইয়ান খুশি হয়ে যায়, কারণ সে এটাই ভাবতে থাকে যে নাই হয়তো তাকে পছন্দ করে। এই জন্য সে নাইকে নিজের কাছে টেনে তার ছবি তোলার কারণটি জিজ্ঞাসা করে। নাই তখন তাকে বলে যে আসলে আমি আমার ফ্রেন্ডের কারণে তোমার ছবি তুলতেছিলাম, এর থেকে বেশি আর কিছু নয়। আর এটি শুনে তো ইয়ানের মন আবারও ভেঙে যায়, আর এই জন্য তো সে উল্টো নাইয়ের উপরে বকাঝকা করতে থাকে যে তুমি আমার প্রাইভেসি নষ্ট করছো। আর এটি বলে সে নাইকে তার সমস্ত ছবিগুলো ডিলিট করে দিতে বলে। এরপরে পরের দিন সকালে অফিসে ইয়ান নাইকে একটি পিঙ্ক কালার বক্সে সমস্ত পিঙ্ক কালারের গিফট পাঠায়। আর এগুলো দেখে তো নাই ওর উপরে রাগ দেখাতে থাকে যে একই কালারের গিফট এতগুলো কে পাঠায়। আর এবারও তো ইয়ানে নাইকে ইমপ্রেস করার সমস্ত প্ল্যানে ভেস্তে যায়। এরপরে সে তার ম্যানেজারের হেল্পে নাইকে ফায়ারওয়ার্কের জন্য ইনভাইট করে। নাই যখন সেখানে যায় তখন সে নাইকে নিয়ে ডিনার করতে যায়। এরপরে ডিনার শেষে নাইকে বাসা পর্যন্ত রেখে আসার সময় সে নাইকে প্রপোজ করে দেয়, কিন্তু নাই তাকে মানা করে দেয় আর তাকে বলে যে আপনি আমার বস, এজন্য আমার বস হয়ে আপনি থাকেন। আর এটি শুনে তো ইয়ানের মনে একদম ভেঙে যায়। আর পরের দিনই সে নাইয়ের অ্যাপার্টমেন্টটি কেনার ব্যাপারে জানতে পারে, যার কারণে নাই ওই অ্যাপার্টমেন্টটি কেনার বদলে অন্য একটি অ্যাপার্টমেন্ট কেনার ডিল করে নেয়। এরপরে ইয়ান যখন নাইয়ের ফ্যামিলি প্রবলেম সম্পর্কে জানতে পারে তখন সে তাদেরকে সাহায্য করে। এই জন্য তো নাই ইমপ্রেস হয়ে ইয়ানের মুখের উপরে তার অনেকগুলো প্রশংসা করে দেয়। এটি শুনে ইয়ান তাকে বলে যে আমি যদি এতই ভালো হয়ে থাকি তাহলে তুমি তোমার বয়ফ্রেন্ড আমাকে কেন বানাচ্ছ না। নাই তখন তাকে বলে যে আমি আজও আমার এক্সকে অনেক ভালোবাসি,
এই কারণে আমি অন্য কারোর সাথে ডেট করতে পারবো না। আর এটি শুনে তো ইয়ানের মন আবারও ভেঙে যায়, যার কারণে সে এবার থেকে নাইকে ইগনোর করতে থাকে। আর এগুলো দেখে তো নাইর এখন খারাপ লাগতো। আর এরপরে আমরা দেখি যে ইয়ান তো নাইকে ফোন দিয়ে একটি মলে ডাকে আর তাকে বলে যে আমি আমার ফ্রেন্ডের জন্য গিফট কিনতে চাই, আর এই জন্য তুমি আমাকে সাহায্য করো। গিফট কেনার পরে তো নাই ইয়ানের সাথে তার বাসায় চলে আসে, আর তখনই সেখানে ইয়ানের ফ্রেন্ড আসে। আর এখানে ইয়ান তো তার ফ্রেন্ডের সাথে অনেক বেশি ক্লোজ ছিল, যেগুলো দেখে তো নাইর অনেক বেশি জেলাস ফিল হতে থাকে। আর তখনই নাই ব্যাপারটা জানতে পারে যে ওই মেয়েটি আগে থেকে এঙ্গেজড। আর ইয়ান তো নাইকে এখানে এই কারণে নিয়ে এসেছিল যাতে সে তাকে জেলাস ফিল করাতে পারে। আর এটি বুঝতে পারার পরে নাই ইয়ানের কাছে গিয়ে বলে যে তোমার এই প্ল্যানটিও সাকসেসফুল হবে না। আর এটি শুনে তো ইয়ানের মন খারাপ হয়ে যায় যে আমার এই প্ল্যানটাও নষ্ট হয়ে গেল। এরপরে আমরা পরের দিন দেখতে পাই যে নায়ের কাছে ইয়ানের ফোন আসে, আর সে তাড়াহুড়ো করে ইয়ানের বাসাতে চলে যায়। আর ইয়ানের বাসাতে গিয়ে সে দেখে যে ইয়ান সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তার পাশে ব্লাড বের হচ্ছে। কিন্তু এটি দেখেও নায় বুঝে যায় যে এটি তো ব্লাড না, বরং এটি হচ্ছে টমেটো কেচাপ। আর এই জন্য সে আবারও ইয়ানের এসব উল্টাপাল্টা প্ল্যানের জন্য তাকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে সিনে আমাদের দেখানো হয় যে ইয়ান নায়ের সাথে একটি ছবি দেখতে পেয়ে যায়, যেটি দেখে সেটা বুঝতে পেরে যায় যে তারা দুজনে পাস্টে রিলেশনশিপে ছিল। এই জন্য সে নায়ের কাছে গিয়ে এসব ব্যাপারে জানতে চাইলে নাই তাকে বলে যে আমাদের দুজনের মাঝে সবকিছুই অনেক আগে শেষ হয়ে গিয়েছে। ইয়ান তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি এখনো আমাকে ভালোবাসো, কিন্তু নাই তো না বলে দেয়। আর এর কাহিনীর পরেই তো নাই ইয়ানের অফিস থেকে রিজাইন নিয়ে নেয়। আর জবটি ছেড়ে দেওয়ার পরে নাই অন্যান্য কোম্পানিতে জব খোঁজার চেষ্টা করতে থাকে, তবে ইয়ান কোথাও তার জব হতে দিচ্ছিল না। এরপর আমরা দেখি যে ইয়ান নায়ের কাছে আসে আর তাকে বলে যে তুমি আমাকে ভালোবাসো না তো কি হয়েছে, কিন্তু আমি আমাদের পাস্টের ব্যাপারে জানতে চাই, আর এই জন্য তুমি আমার মেমোরিটি ফিরে আসতে আমাকে সাহায্য করো। নায়ও তখন তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। আর তারপরে সে ইয়ানকে সেই সব জায়গাতে নিয়ে যায় যেখানে তারা দুজনে পাস্টে গিয়েছিল। ইয়ান তো এখন খুব বেশি নায়ের কাছাকাছি আসার চেষ্টা করতে থাকে, এমনকি সে নায়ের ফ্যামিলি ডিনারেও চলে যায় এবং সে নিজেকে নায়ের কলিগ বলেই সবার কাছে পরিচয় দেয়। ডিনার শেষে নাই ইয়ানকে তার কার পর্যন্ত রাখতে আসে আর তাকে মিথ্যা বলতে মানা করে। ইয়ান তো তখন জোর করে নাইকে নিজের কাছে টেনে তাকে কিস করে নেয়। এরপর আমরা দেখি যে ইয়ানের জিজ্ঞাসা করাতে নাই তাকে পাস্টের ব্যাপারে বলতে থাকে যে আমি অনেক নর্মাল ফ্যামিলি থেকে বিলং করতাম আর তুমি রিচ ফ্যামিলি থেকে। আর এই কারণে ইয়ানের বাবা নাইকে ইয়ানের থেকে দূরে থাকার জন্য টাকা অফার করেছিল, কিন্তু নাই তাকে ডাইরেক্ট মানা করে দিয়েছিল। এরপর ইয়ান যখন নাইকে প্রপোজ করার জন্য একটি হোটেলে নিয়ে যায়, তখনই নায়ের কাছে ইয়ানের বাবার ফোন আসে আর নাই তাকে বলে দেয় যে ইয়ান আমাকে প্রপোজ করতে চলেছে আর আমি তাকে মানাও করব না। ইয়ানের বাবা তো তখন রেগে গিয়ে ওই হোটেলে আসতে চাচ্ছিল, নাই তো তখন এই হোটেলের অ্যাড্রেসও তাকে দিয়ে দেয়। এরপর আমরা দেখি যে ইয়ান যখন নাইকে প্রপোজ করে তখন তো নাই খুশি হয়ে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু তখনই হঠাৎ করে ইয়ান অজ্ঞান হয়ে পড়ে যায়। নাই তখন ইয়ানকে নিয়ে হসপিটালে যায়, আর তখনই সে ইয়ানের সেলফোন থেকে তার মায়ের একটি মেসেজ দেখতে পায় যে ইয়ানের বাবা হোটেলে আসার সময় রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আর এটি দেখার পরে নাই এটাই মনে করতে থাকে যে আমার জন্যই হয়তো ইয়ানের বাবা মারা গিয়েছে, কারণ আমি যদি তাকে অ্যাড্রেসটি না পাঠাতাম তাহলে সে হয়তো এই হোটেলের দিকে আসতো না। আর এই জন্য সে এটাই মনে করছিল যে ইয়ান হয়তো এই ঘটনার জন্য তাকে কোনোদিনই ক্ষমা করবে না, তাই সে ইয়ানকে ছেড়ে চলে গিয়েছিল। আর অন্যদিকে ইয়ানের মেমোরি লস্ট হয়ে যায়, যার কারণে তার নায়ের ব্যাপারে কিছুই মনে ছিল না। আর প্রেজেন্টে ইয়ান যখন নায়ের থেকে এসব ব্যাপারে জানতে পারে তখন তো সে অনেক বেশি কষ্ট পায় আর সে নাইকে এখানে ছেড়ে চলে যায়। এরপরে আমরা দেখি যে ইয়ানের মা তার সাথে দেখা করতে আসে এবং সে তাকে বলে যে তোমার বাবা মারা যাওয়ার আগে আমাকে বলেছিল যে আমি সারা জীবন ইয়ানকে খুশি দেখতে চাই। আর সে তাকে আরো বলে যে এটা আমার ভুল যে আমি তখন নাইকে খুঁজেছিলাম না, আর এই জন্য তুমি এতদিন ধরে কষ্ট পেয়েছো। এরপরে সিনে আমরা দেখতে পাই যে ইয়ান নায়ের কাছে যায় এবং তাকে একটি ইভেন্ট অর্গানাইজ করার জন্য অর্ডার করে, কারণ সে কোনো একজনকে সারপ্রাইজ দিতে চায়। কিন্তু সেখানে নাই ছাড়া যখন আর কেউ আসে না তখন নায়ের জিজ্ঞাসা করাতে ইয়ান তাকে বলে যে এইসব আয়োজন তোমার জন্য করা হয়েছে। নাই তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে ঘৃণা করো না। ইয়ান তখন তাকে বলে যে তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে যার কারণে আমি তোমার উপরে রাগ করেছিলাম। নাই তখন ইয়ানকে সরি বলে। ইয়ান তখন নাইকে বোঝাতে থাকে যে তোমার জন্য আমার বাবা মারা যায়নি, কারণ আমার বাবা এই খোঁজটা কোনো না কোনো ভাবে নিয়েই নিত যে আমরা দুজনে কোথায় আছি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমার বাবা ফার্স্টে হয়তো তোমাকে মেনে নিতে চায়নি, তবে সে মারা যাওয়ার আগে আমার মাকে বলে গিয়েছে যে সে আমাকে সারা জীবন খুশি দেখতে চায়। আর এটি শুনে তো নাইও অনেক বেশি খুশি হয়ে যায়। ইয়ান তখন নাইকে বলতে থাকে যে আমরা প্রথমে অনেক বেশি সময় নষ্ট করে ফেলেছি, তবে এখন আর আমি কোনো সময় নষ্ট করতে চাই
না, আমি শুধু সারা জীবন তোমার সাথে থাকতে চাই। আর এটি শোনার পরে তো নাই ইয়ানকে কিস করে নেয়, আর এখান থেকে তাদের দুজনের রোমান্টিক রিলেশনশিপ শুরু হয়ে যায়। এরপরে সিনেমা দেখতে পাই যে ইয়ানের বলাতে তো নাই আবারও তার অফিসটি জয়েন করে নেয়। তবে অফিসে তাদের দুজনের ডেটের কথাটি সে কাউকেই বলে না, কিন্তু তারা দুজনে তো অফিসেও একে অপরের সাথে রোম্যান্স করতেই থাকে। এরপরে সিনেমাতে দেখানো হয় যে অফিসের কলিগরাও তো একে অপরের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে থাকে যে যাও এবং নাই একে অপরের সাথে রিলেশনশিপে আছে। আর এই কথাটি যখন ইয়ান জানতে পারে তখন তো সে অনেক বেশি রেগে যায়, আর সে সবার উদ্দেশ্যে এটা বলতে থাকে যে এই মিথ্যা প্রচারটি যে করেছে আমি তাকে জব থেকে ফায়ার করে দিব। এরপরে সে নায়ের কাছে গিয়ে তাকে বলে যে তুমিও যার থেকে দূরত্ব বজায় রেখে চলো, যাতে করে কেউই তোমাদের দুজনের ব্যাপারে খারাপ খারাপ কথা ছড়াতে না পারে। এরপরে সিনেমা দেখতে পাই যে ইয়ানে তো আবারও মেমোরি লস্ট হয়ে যায়, তবে না এই ব্যাপারটা বুঝতে পারে না। সে ভাবে যে ইয়ান হয়তো কালকের এসব কাণ্ড নিয়ে তার উপরে রেগে আছে, এই জন্য নাই ইয়ানের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে তার রাগটি ভাঙানোর চেষ্টা করতে থাকে। ইয়ান তো নাইকে তখন নিজে থেকে দূরে সরিয়ে দিয়ে তাকে সিডিউস করা দোষারোপ ওর উপরে চাপিয়ে দেয়। নাই তখন তাকে বলে যে তুমি এসব কি বলছো, আমি তোমার গার্লফ্রেন্ড, আমি তোমাকে জড়িয়ে ধরবো না তার কে ধরবে। ইয়ান তখন তাকে বলে যে এটাই যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাদের দুজনের রিলেশনশিপের ব্যাপারে পাবলিকে কেন জানে না, কিন্তু এটার কোনো অ্যান্সারই তো নায়ের কাছে ছিল না, যার কারণে সে চুপ করে থাকে। আর তারপরেই তো নাই মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর ইয়ান তো এখানেই থেমে থাকে না, সে তার ম্যানেজারকে ডেকে নতুন সেক্রেটারির জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে বলে। এরপরে আমরা দেখি যে নাই ইয়ানের ডক্টরের সাথে দেখা করতে যায়, যেখানে ডক্টর তাকে জানায় যে ইয়ানের মেমোরি আবারও লস্ট হয়ে গিয়েছে। নাই তখন ডক্টরকে বলে যে আপনি প্লিজ ইয়ানকে বলেন যে আমি ওর গার্লফ্রেন্ড। ডক্টর তাকে বলে যে আমি যদি এমনটা করি তাহলে হয়তো ইয়ান তোমার থেকে আরো বেশি দূরে চলে যেতে পারে, কারণ ওর মেমোরি লস্ট হয়ে যাওয়ার পরে তোমার সাথে ওর ফার্স্ট ইমপ্রেশন অনেক খারাপ ছিল। এগুলো শুনে তো নাই অনেক বেশি কষ্ট পায়, আর সে অনেক বেশি ইমোশনালও হয়ে যায় যে প্রত্যেকবার ইয়ান নাইকে কেন শুধু ভুলে যায়। ডক্টর তখন নাইকে বোঝাতে থাকে যে ইয়ান যদি দ্বিতীয়বার তোমাকে ভালোবাসতে পারে তাহলে তৃতীয়বারও সে নিশ্চয় তোমাকেই ভালোবাসবে, এই জন্য তুমি শুধু সবসময় ওর সাথে থাকো। নাই তো তখন ভাবতে থাকে যে আমি আগে 5 বছর নষ্ট করে ফেলেছি, কিন্তু এবার আমি আর কোনো সময় নষ্ট করব না। এরপরে পরের দিন নাই অফিসে গিয়ে দেখে যে নতুন একটি সেক্রেটারিকে জয়েন করানো হয়েছে, যার কারণে তাকে একটু অন্য ডিপার্টমেন্টে শিফট করিয়ে দেওয়া হয়। এরপরে আমরা দেখি যে ইয়ান একটি কাজের জন্য নায়ের কাছে যায়। নায়ের তো তখন একটি জিনিস পারতে গিয়ে উপর থেকে পড়ে যাচ্ছিল, তখনই ইয়ান তার কাছে গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। আর এতে করে তো নায়ের শার্টের বাটনটি ছিঁড়ে যায়, আর এটি দেখার পরে ইয়ান নিজের কোটটি খুলে নাইকে পরিয়ে দেয়। আর এগুলো দেখে তো নাই মনে মনে খুশি হচ্ছিল যে ইয়ান এখন আমার জন্য কেয়ার করে, কিন্তু ইয়ান তো অফিসে নায়ের সাথে রুট ব্যবহার করা ছাড়ে না। এরপরে আমরা দেখি যে নাই একটি নতুন বাসাতে শিফট হয়ে যায়, যেটি ইয়ান তার মেমোরি লস্ট হয়ে যাওয়ার আগে নায়ের জন্য কিনেছিল। আর এই অ্যাপার্টমেন্টটি ইয়ানের অ্যাপার্টমেন্টের পাশে ছিল, যার কারণে তাদের দুজনে দেখা হওয়ার সম্ভাবনা অনেক ছিল। নাই তো এখানে ফেসে মাস্ক লাগিয়ে ঘুরতে থাকে যাতে ইয়ান তাকে চিনতে না পারে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে নাই একটি পার্টিতে ইয়ানের খেয়াল রাখার জন্য চলে যায়, যেখানে যাওয়ার পরে নাই ইয়ানের সেক্রেটারিকে নিজের কাজগুলো করতে দেখে সেখান থেকে চলে যাচ্ছিল। আর তখনই সেখানে ইয়ানের একজন বিজনেস রাইভেল চলে আসে। ইয়ান তখন তাকে দেখানোর জন্য নাইকে সাথে করে ডান্স করতে থাকে। ইয়ান এখানে নাইকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি আমার পছন্দ অপছন্দের ব্যাপারে কিভাবে জানো। নাই তখন বলে যে আসলে আমরা দুজন আগে রিলেশনশিপে ছিলাম। ইয়ান তখন বলে যে তোমার এসব কথা শুনে আমি এসব ব্যাপারে ইনভেস্টিগেশন চালাচ্ছি। এরপরে আমরা দেখি যে ইয়ান একটি শপিং মলে যায়, যেখানে যাওয়ার পরে তার নায়ের সাথে কাটানো মুহূর্তগুলোর ফ্ল্যাশব্যাক আসতে থাকে। এরপর আমরা দেখি যে অফিসে একটি মিটিং এর আগে কোম্পানির সিক্রেট রিভিল হয়ে যায়, তবে ব্যাপারটা অফিসের কেউ একজন রিভিল করেছে, কিন্তু ইয়ান তো এখানে নাইকে সন্দেহ করতে থাকে। এজন্য ইয়ান নায়ের কাছে গিয়ে বলে যে তুমি আমার সাথে ভালোবাসার ড্রামা করে আমার কোম্পানির সিক্রেটটি রিভিল করে দিয়েছো। আর ইয়ানের মুখে এসব কথা শুনে তো নাই অনেক বেশি কষ্ট পায়। ইয়ান তখন তাকে বলে যে আমি তোমাকে 5 দিন সময় দিলাম, তুমি যে এসব কাজ করোনি এই ব্যাপারে আমাকে প্রমাণ দাও। নাই তো তার সত্যতা প্রমাণ করার জন্য প্রমাণগুলো জোগাড় করতে থাকে। আর এই প্রমাণ জোগাড় করতে গিয়ে তো নাই বাইরে অনেক বেশি সময় পার করে দেয়। আর এটা দেখে ইয়ান নাইকে ফোন দেয়, তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় আছো, তুমি কি সব জায়গায় আমার কোম্পানির সিক্রেট রিভিল করে বেড়াচ্ছ। নাই তখন তাকে বলে যে তুমি যদি আমাকে এতই সন্দেহ করে থাকো তাহলে তুমি তোমার ফোনে আমার লোকেশন ট্র্যাক করলেই তো পারো। এরপরে আমরা দেখি যে আবহাওয়া অনেক খারাপ হয়ে যায়, আর এটি দেখে তো ইয়ান নায়ের লোকেশন ট্র্যাক করে তার কাছে চলে যায়। আর সেখানে যাওয়ার পরে তো ইয়ানের কারটি নষ্ট হয়ে যায়।
যার কারণে ইয়ান এবং নাইকে একটি পরিত্যক্ত বাসার মধ্যে রাতটি কাটাতে হয়। আর আবহাওয়া খারাপ হওয়ার জন্য তো অনেক বেশি ঠান্ডা পড়ছিল, যার কারণে ইয়ান নায়ের জন্য সেখানে আগুন জ্বালায়। তারপরে সে নায়ের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে তোমার কাছে কি আমাদের দুজনের একসাথে কোনো পিকচার আছে। নায় তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি যে এই ব্যাপারটা আমার থেকে জানতে চাচ্ছ, তোমার কি কিছু মনে পড়ছে। ইয়ান তখন তাকে বলে যে আমার কিছু কিছু ব্যাপারে ফ্ল্যাশব্যাক আসছে। নায় তখন তার ওয়ালেট থেকে ওদের দুজনের পিকচারটি ইয়ানকে দেখায়, কিন্তু ইয়ান তো শুধুমাত্র পিকচার দেখে এসব কথা বিশ্বাস করে না। আর এরপর সিনেমাতে দেখানো হয় যে নায় যে সত্য কথা বলছিল এই ব্যাপারটার প্রমাণও হয়ে যায়। ইয়ান তখন নায়ের কাছে গিয়ে তার এসব কর্মকাণ্ডের জন্য তাকে সরি বলে, আর তাকে এটাও বলে যে তুমি যে আমার গার্লফ্রেন্ড ছিলে এই ব্যাপারটাও আমার বিশ্বাস হয়ে গিয়েছে, কিন্তু এখন আমি এই ব্যাপারটা ভাবিনি যে তোমার সাথে আমি রিলেশন কন্টিনিউ করব নাকি কন্টিনিউ করব না। আর এই কথাটি শুনে তো নায়ের মন অনেক খারাপ হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই যে নায়ের বাসাতে তার ফ্রেন্ড এসেছিল, আর এই ব্যাপারটা ইয়ানও জানতে পেরে যায়। ইয়ান তখন তার বাসাতে চলে আসে। নায় তখন আবারও মুখে মাস্ক লাগিয়ে দরজাটি খোলে, আর ইয়ান তো তখন নায়ের মুখ থেকে মাস্কটি সরিয়ে দেয়। আর নিজেকে বোকা বানানোর জন্য তো সে নায়কে অনেক বেশি বকাঝকা করতে থাকে। এরপরে পরের দিন অফিসে নায় ইয়ানের সাহায্যে তাদের কোম্পানির সিক্রেটটি কে রিভিল করেছিল তাকে বের করে ফেলে, যেটি আর কেউ না বরং ইয়ানের নতুন সেক্রেটারি ছিল। আর এটি জানার পরে তো ইয়ান তার সেক্রেটারিকে কোম্পানি থেকে বের করে দিয়ে নাইকে আবারও নিজের চিফ সেক্রেটারি বানিয়ে নেয়। এরপরে ইয়ান তার ডক্টরের সাথে দেখা করতে যায় এবং তাকে বলে যে তুমি আমাকে আমার এবং নায়ের রিলেশনশিপের ব্যাপারে আমাকে বলো। ডক্টর তো তখন তার এবং নায়ের রিলেশনশিপের ব্যাপারে সমস্ত কাহিনীগুলো তাকে বলে দেয়। আর এগুলো শোনার পরে তো ইয়ানের অনেক খারাপ লাগে যে বারবার আমি শুধু নাইকে ভুলে গিয়ে তাকে অনেক সমস্যার মধ্যে ফেলে দিচ্ছি। এরপরে ইয়ান বাসায় ফিরে তার এবং নায়ের সমস্ত জিনিসগুলো খুঁজে বের করে দেখতে থাকে। নায় তখন সেখানে চলে এসে ইয়ানকে এমনটা করতে দেখে ফেলে। তখন সে ইয়ানকে জিজ্ঞাসা করে যে তোমার কি পাস্টের কোনো কথা মনে পড়ে গিয়েছে। ইয়ান তো তখন তাকে মানা করে দেয়, আর নায় তখন ডাইরেক্ট ইয়ানকে কিস করে নেয়। নায় তারপর তাকে বলে যে এবার কি মনে পড়লো। ইয়ান তখন বলে যে আমাদের আবারও ট্রাই করা উচিত। আর এটা বলার পরে তারা দুজনে একে অপরকে কিস করতে থাকে। এরপরে পরের দিন ইয়ান এবং নাই কোম্পানির কাজের জন্য কনস্ট্রাকশন সাইটে যায়। তখন একটি ইট ইয়ানের উপরে পড়তে যাচ্ছিল, তবে নাই এসে এখানে ইয়ানকে বাঁচিয়ে নেয়, কিন্তু ইটটি নায়ের উপরে এসে পড়ে, যার কারণে তো নাই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। ইয়ান তো তখন নায়ের জন্য অনেক বেশি টেনশন করতে থাকে। তারপরে সে নায়কে নিয়ে হসপিটালে যায়, যেখানে নায়ের জ্ঞান ফেরার পরে তো সে ইয়ানকে দেখে চিনতে পারছিল না। আর এটি জানার পরে তো ইয়ান অনেক বেশি কষ্ট পায়। তারপরে সে তার নিজের ডক্টরের সাথে দেখা করে, আর সে তার ডক্টরকে বলে যে এখন আমি বুঝতে পেরেছি কেউ যখন তার আপন মানুষকে চিনতে পারে না তখন ওই ব্যক্তিটার কি ফিল হতে থাকে। ডক্টর তখন তাকে বলে যে তোমার লাভ অ্যাম্বিশিয়ার প্রবলেম আছে। তুমি যখন কোনো একটি মেয়েকে খুব বেশি ভালোবেসে ফেলো তখন ইমোশনাল ড্যামেজের ফলে তোমার মেমোরি থেকে ওই মেয়েটি এবং তার সাথে কাটানো সমস্ত স্মৃতি মুছে যায়। আর এটি একটি অদ্ভুত ধরনের অসুখ ছিল। এরপরে আমরা দেখি যে পরের দিন ইয়ান নায়ের সাথে দেখা করতে যায়। এখানে তো নায়ের সবকিছু মনে পড়ে গিয়েছিল, আর সে এখানে জানতে পারে যে ইয়ানেরও তার ব্যাপারে সবকিছুই মনে পড়ে গিয়েছে। আর এটি শুনে তো নায় খুশি হয়ে গিয়ে ইয়ানকে জড়িয়ে ধরে। ইয়ান তখন তার অসুখের ব্যাপারে নাইকে বলে, আর এই অসুখের ট্রিটমেন্টও এখন পর্যন্ত এসেছিল না, যার কারণে ইয়ান নায়ের সাথে নিজের ব্রেকআপের কথা বলে, কারণ সে বারবার নাইকে ভুলে গিয়ে তাকে আর কষ্ট দিতে চায় না। কিন্তু নায় তো এই ব্যাপারে রাজি ছিল না। ইয়ান তখন তাকে বলে যে তুমি এসব ব্যাপারে আরো ভালো করে ভেবে নাও, কারণ আমাদের দুজনের আলাদা হয়ে যাওয়াটাই আমাদের দুজনের জন্য ভালো হবে। আর নায় তো ইয়ানের মুখে এসব কথা শুনে অনেক বেশি কষ্ট পায়, আর এই জন্য সে রাগে তার মায়ের কথাতে একটি ব্লাইন্ড ডেটের জন্য চলে যায়। আর নায়ের এই ডেটের ব্যাপারে যখন ইয়ান জানতে পারে তখন সেও সেখানে চলে যায়, আর সে নায়ের ডেটটি নষ্ট করে দিয়ে তাকে নিজের সাথে করে নিয়ে আসে। আর এরপরে আমরা দেখি যে নাই ইয়ানকে সেই হোটেলে নিয়ে যায় যেখানে 5 বছর আগে ইয়ান তাকে প্রপোজ করেছিল। আর তারপরে নাই এখানে ইয়ানকে বলে যে তুমি যতবারই আমাকে ভুলে যাও না কেন আমি ততবারই শুধু তোমার সাথে থাকতে চাই। আর এটি শুনে তো ইয়ান অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সেও তো শুধু তারই সাথে থাকতে চাইতো, শুধুমাত্র সে নাইকে কষ্ট দিতে চাচ্ছিল না, যার কারণে সে তার থেকে দূরে থাকতে চাচ্ছিল। আর তারপরে আমরা দেখি যে তারা দুজনে তো একে অপরকে জড়িয়ে ধরে, আর এরপর থেকে তারা দুজনে একসাথে খুশি খুশি থাকতে ছিল। কিন্তু একদিন হঠাৎ করে ইয়ান অদ্ভুত ধরনের স্বপ্ন দেখে,
আর এটি শুধু একবার না বরং বারবার আসতে থাকে, যেটি দেখে নাই ভাবছিল যে হয়তো এটি কোনো ট্রমার কারণে আসছে। নাই তখন ইয়ানের মায়ের সাথে দেখা করতে যায় আর তার সাথে এইসব ব্যাপারে কথা বলছিল। আর এখানে সে ইয়ানের মায়ের থেকে ব্যাপারটা জানতে পারে যে ইয়ান যখন অনেক ছোট ছিল তখন ইয়ানের মা বাবার মাঝে অনেক ঝামেলা বেঁধে যায়, আর তখন ইয়ান তার মাকে নিজের হাতটি কেটে ফেলতে দেখে ফেলে। আর সেদিনের পর থেকে ইয়ানের মস্তিষ্কে এই ব্যাপারটা একদম গেঁথে যায় যে ভালোবাসলে শুধু কষ্টই পেতে হয়। আর এসব কথা ভাবতে ভাবতেই হয়তো ইয়ানের মস্তিষ্ক নায়ের ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। না এসব শোনার পরে ইয়ানের ডক্টরের সাথে দেখা করতে যায় এবং সেই ডক্টরকে এই সমস্ত কাহিনীর ব্যাপারে বলে। ডক্টর এখানে নাইকে বলে যে ইয়ানের চিকিৎসা করা সম্ভব, কিন্তু ইয়ানের সুস্থ হতে যে ঠিক কতটা দিন সময় লাগতে পারে সে ব্যাপারে আমি ঠিক বলতে পারবো না। নাই তখন ডক্টরকে বলে যে যত সময় লাগুক না কেন আপনি ইয়ানের চিকিৎসা শুরু করুন। এরপরে নাই ইয়ানের সাথে দেখা করে তাকে চিকিৎসা করার জন্য রাজি করাতে থাকে। ইয়ানা তখন নায়ের কথাতে চিকিৎসা করাতে রাজি হয়ে যায়, কিন্তু নাই যখন বাইরে চলে যায় তখনই তার হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর ইয়ান এই ব্যাপারটা জানতে পেরে সে তাড়াতাড়ি করে হসপিটালে যায়। আর সে সেখানে গিয়ে দেখে যে নাই তো একদম সুস্থ আছে, শুধু সে অল্প একটু আঘাত পেয়েছে। ইয়ান তখন নাইকে নিজের বাসাতে নিয়ে আসে, তারপরে সে নায়ের অনেক বেশি কেয়ার করতে থাকে। এখানে ইয়ান এবং নায়ের ভালোবাসাটা তো কেবলই শুরু হচ্ছিল, কিন্তু তখনই তাদের মাঝে একজন থার্ড পার্সন ঢুকে পড়ে, যেখানে নাই ইয়ানকে তার একটি মেয়ে ফ্রেন্ডের সাথে দেখতে পায়। আর এই মেয়ে ফ্রেন্ডের জন্য তো ইয়ান নাইকে অনেক হার্ড করে কথা বলতেও থাকে। আর ইয়ান তো তার এই ফ্রেন্ডের সাথে অনেক বেশি ক্লোজ ছিল, তবে নাই তাদের দুজনকে বারবার ক্লোজ দেখে ইয়ানের উপরে সন্দেহ করছিল না। আসলে এই সমস্ত কিছু ইয়ানের প্ল্যান ছিল, আর নিজের প্ল্যানটি বারবার ফেল হতে দেখে তো ইয়ানের নিজের উপরই রাগ হতে থাকে। আসলে ইয়ান তার ফ্রেন্ডের সাথে ক্লোজ হয়ে নাইকে নিজের থেকে দূরে করার চেষ্টা করতে থাকে, তবে তার কোনো চেষ্টাই সফল হয় না। আর এবার তো ইয়ান রেগে গিয়ে নায়ের সাথে রিলেটেড সমস্ত জিনিসই নষ্ট করে দিতে থাকে। আর সে নাইকে বারবার এটাই বলতে থাকে যে তোমার জন্য বারবার আমার মেমোরি চলে যাচ্ছে, আর এসব কারণে আমি অনেক বেশি বিরক্ত হয়ে পড়েছি। কিন্তু নায়ও তো এই ব্যাপারটা জানতে পেরে যায় যে ইয়ান এইসব কর্মকাণ্ড এই জন্যই করছে যাতে সে নাইকে নিজে থেকে দূরে সরাতে পারে। আর এসব কথা শোনার পরে তো নাই ইয়ানকে ছেড়ে চলে যায়। আর নায়ের যাওয়ার পরে ইয়ান তার চিকিৎসা করা শুরু করে দেয়। আর চিকিৎসা করাতে গিয়ে ইয়ানের নায়ের সাথে কাটানো 5 বছর আগেকার সমস্ত মেমোরি গুলো মনে পড়তে থাকে। আর যখন ইয়ানের সবকিছু মনে পড়ে যায় তখন সে নাইকে খুঁজে বের করতে থাকে, কিন্তু সে কোথাওই নায়ের কোনো খোঁজ খবরই পাচ্ছিল না। এই জন্য সে নায়ের ফ্রেন্ড জাওয়ের সাথে দেখা করে সে নায়ের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে। জাও তখন তাকে বলে যে আমি এবং নাই শুধুমাত্র ভালো একটি ফ্রেন্ড, এই জন্য আমি জানি না যে নাই কোথায় গিয়েছে। জাও তো তখন ইয়ানকে অনেকগুলো কথা শোনাতে থাকে যে নাই তোমার কোনো খেলনার পুতুল না, যে যখন তোমার ইচ্ছা হবে তুমি তাকে নিয়ে খেলবে, আর যখন তোমার মন ভরে যাবে তখন তুমি তাকে ছেড়ে দিবে। ইয়ান তো এসব কথা শুনে অনেক বেশি কষ্ট পেতে থাকে আর তার নিজের উপরে অনেক রাগ হয়। এই জন্য সে সেখানে বসে অনেক বেশি ড্রিঙ্কস করতে থাকে। আর যাও ইয়ানের এই অবস্থা দেখে তো তারও ইয়ানের জন্য খারাপ লাগতে থাকে, তাই সে তাকে বলে দেয় যে নাই নিজের বাসাতে চলে গিয়েছে। এরপর আমরা দেখি যে ইয়ান নায়ের সাথে দেখা করতে যায়, কিন্তু এখানে নায়ের ফ্যামিলি তো ইয়ানের সাথে কোনো কথা বলতে চাচ্ছিল না, তবে ইয়ান নায়ের জন্য সবকিছু করতে প্রস্তুত ছিল। ইয়ান তখন নাইকে বলে যে আমার সবকিছু মনে পড়ে গিয়েছে, তাই তুমি প্লিজ আমার সাথে চলো। নাই তো তখন এটি শুনে অনেক খুশি হয়ে যায়, আর সে ইয়ানকে জড়িয়ে ধরে আর তাকে বলে যে তুমি প্লিজ আমাকে আর কোনোদিন ভুলে যেও না। কিন্তু তখন নায়ের বাবা এসে তাকে বলে যে তুমি ইয়ানের থেকে দূরে থাকো, আর এটাই তোমার জন্য ভালো হবে। ইয়ান তো এটা শোনার পরে নায়ের বাবাকে ইমপ্রেস করার জন্য নানাভাবে চেষ্টা করতে থাকে, আর নায়ের বাবা তো ইয়ানের এসব কর্মকাণ্ড দেখে ফাইনালি তাকে অ্যাকসেপ্ট করে নেয়। আর এরপরে নাই আবারও ইয়ানের সাথে শহরে ফিরে আসে, আর তারপরে নাই ইয়ানের ডক্টরের সাথে দেখা করতে যায়। আর ডক্টর এখানে নাইকে বলে যে ইয়ানের সুস্থ হতে এখনো কিছুটা সময় লাগতে পারে। আর এরপরে আমরা দেখি যে নাই আবার অফিস জয়েন করে ফেলে। আর নায়ের অফিসে জয়েন করাতে তো সমস্ত কলিগসরা অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ নাই যদি অফিসে থাকতো তাহলে ইয়ানের মন ভালো থাকতো, আর ইয়ান কোনো কর্মীর উপরে রাগ দেখাতো না। আর এরপরে আমরা দেখি যে ইয়ান তো একটি মিটিং এ সবার সামনে নাই এবং তার রিলেশনশিপের ব্যাপারটি সবাইকে জানিয়ে দেয়, আর এতে করে তো তাদের রিলেশনশিপের ব্যাপারটি পাবলিক হয়ে যায়। এরপরে আমরা দেখি যে ইয়ান তো নাইকে আবারও প্রপোজ করার জন্য প্ল্যানিং করতে থাকে, যার কারণে সে ডিসাইড করে যে সে একটি ইভেন্ট অর্গানাইজ করবে, কিন্তু ওর সারপ্রাইজ প্ল্যানটি লেট হয়ে যায়, যার কারণে সবকিছুই নষ্ট হয়ে যায়। আর এরপরে আমরা দেখি যে নাই তো নিজেই ইয়ানকে নিজের ভালোবাসার কথাটি বলে দেয়, আর ইয়ানও সময় নষ্ট আর করে না, আর সে সেখানে হাঁটু গেড়ে বসে নাইকে একটি রিং পরিয়ে প্রপোজ করে দেয়।
আর এতে তো নাই অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই যে নাই ইয়ানের ডায়েরি পড়ে ফেলে, আর সেখান থেকে সে জানতে পারে যে ইয়ান নায়ের কাছে যেতে ভয় পায়। আর এটি পড়ার পরে তো নাই ইচ্ছে করে ইয়ানের বেশি বেশি ক্লোজ যাওয়ার চেষ্টা করতে থাকে, এমনকি সে ইয়ানকে সিডিউস করারও চেষ্টা করতে থাকে। আর ইয়ানও তার পাল্লায় পড়ে যায়, আর তারা দুজনে তো এখানে অনেক বেশি রোম্যান্স করা শুরু করে দেয়। আর এরপরে তো নাই পার্মানেন্ট ভাবে ইয়ানের বাসাতে শিফট হয়ে যায়। আর এরপরে ইয়ান এবং নাই ফ্যামিলিও একে অপরের সাথে দেখা করে তাদের দুজনে বিয়ের প্ল্যানিং শুরু করে দেয়। আর এরপরে আমাদের ওদের দুজনে বিয়ের সিনটি দেখানো হয়, যেখানে তারা দুজনে একে অপরের সাথে অনেক বেশি খুশি ছিল। আর এরপরে তারা দুজনে একে অপরকে রিং পরিয়ে কিস করে নেয়, আর এরই সাথে তারা দুজনে হ্যাপিলি ম্যারিড কাপল হয়ে যায়। আর বিয়ের পর তো অফিসেও তাদের দুজনের রোম্যান্স কন্টিনিউ চলতে থাকে। আর যখন কলিগসরা তাদের রোম্যান্স দেখতে থাকে তখন তো তারা নিজেরাই লজ্জা পেয়ে যায়। এরপরে আমাদের 1 বছর পরে সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি যে তাদের তো একটু কিউট বেবিও হয়ে গিয়েছে। আর বিয়ের পরেও তো তাদের দুজনের ভালোবাসা এভাবে অটুট থেকে যায়। আর তাদের দুজনার এই হ্যাপি এন্ডিং এর সাথে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।